হ্যালো স্টুডেন্টস, সকলের তো পরীক্ষা ভালোই হয়েছে মনে হচ্ছে, কারণ কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল। তো আজকে তোমাদের সামনে এখন আমি এই কোশ্চেনের অ্যান্সার কি নিয়ে চলে এসেছি। তো চলো ঝটপট সলভ করে নিই। আর তোমরা কিন্তু সলভ করার শেষে প্রত্যেকে বলবে যে কার কত টোটাল হলো। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করে দিই ঝটপট। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? ভেরি ইজি কোশ্চেন, প্রথম কোশ্চেনই ভেরি ইজি। দেখো, মুর্শিদাবাদ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, অর্জুন পুরস্কার কে কোন ক্ষেত্রের মানে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? কোন ক্ষেত্রের জন্য? খেলাধুলার জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পেয়েছিল? কত সালে? 2023 সালে, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সটের দিকে এগোই। পি এবং কিউ এর গড় 35, তাহলে এদের যোগফল কত হবে? ভেরি মানে ভেরি 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 ইজি কোশ্চেন। মানে পি আর কিউ এর গড় 35 বলেছে, মানে আমরা কি জানি যে পি প্লাস কিউ মানে দুটো সংখ্যা, মানে পি প্লাস কিউ বাই 2 ইকুয়াল টু 35। তাহলে কি করে বের করবো পি প্লাস কিউ? চলো, পি প্লাস কিউ ইকুয়াল টু 35, সরি পি প্লাস কিউ বাই 2। তাহলে পি প্লাস কিউ কত হয়ে যাচ্ছে? 70, মানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। ডক এক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এমএস ওয়ার্ড, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা এবার নেক্সট পেজের দিকে এগিয়ে যাই। চলো দেখো নেক্সট পেজে কি বলেছে। দেখো, যদি a is to b equal to 4 is to 3, b is to c equal to 7 is to 5 আর c is to d equal to 9 is to 8 হয়, তাহলে a is to d এর মান কত? চলো দেখে নি। আমরা যদি এভাবে লিখতে পারি তো a by b equal a by b into b by c into c by d এর ইকুয়াল টু কি লিখতে পারি? এর প্রত্যেকটার মান লিখতে পারি। a বাই b এর মান কত বলেছে? 4/3, 4/3 ইন্টু 7/5 ইন্টু 9/8, 9/8। ওকে, তাহলে এখানে দেখো বি বি কেটে গেল না, আর এই সি সি কেটে গেল না, কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? এ আর ডি পড়ে থাকলো। তাহলে এর নিচে কাটাকাটি করি। 3 দিয়ে 9 কে 3 তিরিকে 9, 4 দিয়ে 8 কে 4 দুগুণ 8, মানে কত আসছে এ বাই ডি এর মান? তাহলে এ বাই ডি এর মান আসছে কত? 3 7 21, 21 বাই এখানে 7/5, এটা 9 না, এটা 7/5, 5 দুগুণ 10, 21/10। তাহলে অপশন কি হয়ে যাচ্ছে? অপশন হয়ে যাচ্ছে 21:10। দেখে নি কোনটায় আছে সঠিক। কত নাম্বার অপশন 21/10 আছে? অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দেখো 5445 এবং 9317 এই দুটি সংখ্যার যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। দেখো 5445 আর 9317 এই সংখ্যা দুটি যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, মানে এটাকে আমরা গসাগু করি। খুব ইজি হয় যদি আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করি। তাহলে চলো ভাগ প্রক্রিয়ায় গসাগু শুরু করে দিই। দেখো কি বলেছে, 5445 ভাগ 9317। দুবার তো যাবে না, কারণ 5 দুগুণ 10, তাহলে একবার যাবে 5445। কত আসছে বিয়োগ করলে? বিয়োগ করলে আসছে 2 7 8 আর 3। এটাকে আবার যদি করি 5445, আবারও একবারই যাবে, একবার গেলে কত আসছে? 3872ই থাকছে। বিয়োগ করলে কত হচ্ছে দেখো তো? বিয়োগ করলে হচ্ছে 3 3 7 5 1। এবার 1573কে আবার 3872, মানে 1573 কে 3872
872 দিয়ে করবো, এটুকু একটু মুছে দিই। 3872, যেহেতু জায়গাটা একটু শর্ট, 3872, 3872 দিলে আবার কি করতে পারি, কত দিয়ে যায় দেখো, 2 দিয়ে যায়। 2 দিয়ে গেলে কত হচ্ছে, 3146, মানে কত আসছে, 726। 726কে আবার 1573 ভাগ করি, কত আসছে, 2, 1452, 1452, কত পড়ে থাকছে, 121। 121কে দেখো আমরা যদি 726 কত দিয়ে দেখো 6 দিয়ে গুণ, 6 দিয়ে ভাগ করি, মানে 6 দিয়ে 121কে গুণ করলে কিন্তু 726 আসছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার কত হয়ে যাবে তাহলে 121 হয়ে যাবে অ্যান্সার, মানে অপশন বি। চলো নেক্সটের দিকে এগিয়ে যাই। এটা এটা তো মানে কেউ ভুল করে আসবে এটা আশা করা যায় না, যে ভানু সিংহ কার ছদ্মনাম, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, আমরা সবাই জানি। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। কি বলছে, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন। এটাও তো মানে কি বলবো, এটা হচ্ছে সব থেকে মানে এই কোশ্চেন গুলো হচ্ছে সব থেকে চর্চিত জিকে, মানে এইগুলো ভুল হওয়ার কথাই না। কি হচ্ছে, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন, অপশন ডি গুকেশ। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো কি বলেছে, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা 18টি পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কত। দেখো বলেছে, প্রথম কথা বলেছে যে একটি খামারে কিছু হাঁস, মানে কিছু হাঁস আর গরু ছিল, কটা হাঁস বা কটা গরু কোনোটাই বলে দেয়নি, তাহলে সেখানে মোট 7টি মাথা 18টি পা ছিল। আচ্ছা, তাহলে মোট হাঁসের সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা, আমরা যদি হাঁসকে এক্স ধরি, হাঁসকে কি ধরি, এক্স, আর গরুকে ধরি, গরু ফরে কাউ লিখলাম, তাহলে ওয়াই লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি বলেছে 7টি মাথা, সেখানে মোট 7টি মাথা ছিল, তাহলে মাথা যদি বলে তাহলে এক্স প্লাস ওয়াই, মানে মোট মিলিয়ে বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 লিখতে পারি মাথার ক্ষেত্রে। আর পায়ের ক্ষেত্রে কি লিখতে পারি বলতো, এটা লিখলাম মাথা। আর পায়ের ক্ষেত্রে কি লিখতে পারি বলতো, দেখো 18টি পা ছিল, গরুর কটা পা, 4টি পা। আচ্ছা, গরুর যদি 4টি পা হয় আর হাঁসের কটা পা, 2টো পা, তাহলে আমরা কি লিখতে পারি, হাঁসকে কি ধরেছি, এক্স, তাহলে 2x প্লাস 4y, হাঁসের যেহেতু গরুর যেহেতু 4টে পা, তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারি, কত বলেছে, 18। এটা কিসের সংখ্যা, পায়ের সংখ্যা। তাহলে এবার যদি এটাকে ওয়াই এর মান বের করে নি, ওয়াই এর মান কি হবে, 7 মাইনাস এক্স, তাই তো, যে কোনো একটা তো বের করে নিতে হবে। তাহলে ওয়াই এর মান আমরা কি লিখতে পারি, 7 মাইনাস এক্স এর মান বের করে নি, যেহেতু আমাদেরকে হাঁসের মান বের করতে বলেছে, তাহলে আগে এক্স এর মান বের করে নি, এক্স ইকুয়াল টু 7 মাইনাস ওয়াই। তাহলে এই এক্স এর জায়গায় আমরা তো মান বসাতে পারি, তো চলো আমরা মানটা বসিয়ে নিই, 2x প্লাস 4y ইকুয়াল টু 18, এখানে মানটা বসাবো, 2x প্লাস 4y ইকুয়াল টু 18। তাহলে এক্স এর মান বসাই 2 ইন্টু 7 মাইনাস ওয়াই প্লাস 4y ইকুয়াল টু 18। তাহলে কত হচ্ছে, 7 দুগুণ 14 মাইনাস 2y প্লাস 4y ইকুয়াল টু 18। ক্যালকুলেশন করে কত আসছে বলো তো, y ইকুয়াল টু 2 আসছে। এই ক্যালকুলেশনটুকু আমি আর করলাম না, যেহেতু এখন তাড়াতাড়ি করে তোমাদের এগুলো সলভ করে দিচ্ছি, আর এই ক্যালকুলেশন করারও কিছু নেই, তাই y ইকুয়াল টু 2 আসছে। তাহলে x এর মান কত আসবে বলো তো, দেখো x এর মান কত আসছে বলো, x এর মান আসছে, x এর মান আসছে 5। যেহেতু এখানে মান বসাই x প্লাস ওয়াই, ওয়াই এর মান যেটা আসলো, মানে এই যে ওয়াই এর মান যেটা আসলো 2, এখানে যদি আমরা বসাই তাহলে কত আসছে 5। একটু জুম করে নি, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি
5। চলো নেক্সটের দিকে এগোই। হুম, 11 নম্বর কোশ্চেনে চলে এসেছি। একটু জুম করে নি। বলেছে জানুয়ারি মাসে পুরুলিয়ার প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা তো খুব সহজ কোশ্চেন, ফসল কাটার সঙ্গে সম্পর্কিত, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে ছিলেন? ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় ছিলেন অভিনব বিন্দ্রা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দিকে এগোই। বলেছে যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী, ভুল পড়লাম অঙ্কটা। বলেছে যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় y, তাহলে y - 2x এর মান কত হবে? তাহলে দেখো সিম্পলি আমরা যদি 2, 3, 5, 7, 13 এটা যোগ করি, এই সংখ্যা কটা যদি আমরা যোগ করি, এই সংখ্যা কটা যদি আমরা যোগ করি, যোগফল কত আসবে? হিসাব করে দেখো, যোগফল হচ্ছে 30। তাহলে এই যোগফল যদি 30 হয় তাহলে x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? x ইকুয়াল টু পাচ্ছি 30, আর যেহেতু 5টি সংখ্যা 5 মানে x এর মান পেয়ে গেলাম 6। এবার দেখো 10 থেকে 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো কি কি পাচ্ছি? 11 যোগ 13, মানে যোগ দিয়েই লিখলাম যেহেতু যোগ করতে হবে, 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19। আচ্ছা, এটার যোগফল কত হচ্ছে? এর যোগফল হচ্ছে 75। এর যোগফল কত হয়ে যাচ্ছে? যোগফল হয়ে যাচ্ছে 75। আচ্ছা, এর যোগফল হয়ে গেল 75। তাহলে x এর মান পেলাম আমরা 6 আর এর যোগফল পেলাম 75, তাহলে y ইকুয়াল টু 75। তাহলে y - 2x, y - 2x এর মান বের করতে বলেছে, তাহলে কি লিখবো? 75 মাইনাস, মানে y - 2x, 2 × 6, তাহলে কত অ্যান্সার আসছে? অ্যান্সার হয়ে যাচ্ছে 63। অ্যান্সার কত হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে 63, অপশন নাম্বার ডি। আচ্ছা, পি কে ইস্টু কিউ জে হলে এ জেড ইস্টু কি হবে? কোশ্চেন নাম্বার 14। দেখো কি বলেছে, পি কে ইস্টু কিউ জে। এবার দেখো এটা যদি আমরা দেখি, এটা মুছে দিলাম অঙ্কটা। আচ্ছা দেখো পি কে আর কিউ জে, পি থেকে কিউ গেছে, একটু জুম করলাম, কি বলছে? পি থেকে কিউ গেছে। আচ্ছা এবার দেখো কে জে, এটা কি হচ্ছে? একবার +1 হচ্ছে, মানে পি +1 করলে কিউ হচ্ছে, আর কে -1 করলে জে হচ্ছে। তাহলে সেম ক্ষেত্রে এটা কি হবে? এ জেড এর মান a +1 করলে কি হবে? a +1 করলে হবে বি, আর জেড -1 করলে কি হবে? ওয়াই। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি ওয়াই, মানে অপশন নাম্বার, এখানকার অপশন নাম্বার বি। আচ্ছা এবার নেক্সটে যাই। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? কততম? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো কি বলেছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? ভেরি ইজি কোশ্চেন, এটা কে নিয়োগ করেন হবে? অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। আচ্ছা চলো নেক্সট, এবার একটা অঙ্ক চলে এসছে। কি বলেছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো আর হর
10% বাড়ানো হলো, তাহলে নতুন ভগ্নাংশটির মান হচ্ছে 9/22। তাহলে মূল ভগ্নাংশটি কত হচ্ছে? দেখো 10% কমানো হলে কত হচ্ছে? 9/10 গুণ। আচ্ছা 10% বাড়ানো হলে হর কত হচ্ছে, মানে 10% বাড়ানো হলো, তাহলে কি হবে? 11/10 গুণ, তাই তো? এবার দেখো, তাহলে মূল ভগ্নাংশ বের করতে বলেছে। মূল ভগ্নাংশ বের করতে বলেছে মানে কি হবে? নতুন ভগ্নাংশ আর এটা, এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, দেখো আগে বলি 9/10 ভাগ 11/10, 9/10 ভাগ 11/10 ইকুয়াল টু 9/11। তাহলে কত আসবে বলো তো? 9/11 আসলো। এইবার দেখো নতুন ভগ্নাংশ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু 9/11। তাহলে মূল ভগ্নাংশকে মূল লিখলাম, মূল ইন্টু 9/11, আর নতুন ভগ্নাংশ ইকুয়াল টু, তাহলে নতুনের মান আমরা কত জানি? 9/22, যেটা দেওয়া রয়েছে। এবার দেখো অ্যান্সার কত আসছে। মূল ভগ্নাংশ নতুন, এখানে একটা পেজ লাগবে, আমি পেজটা নিয়ে নিচ্ছি। তাহলে 9/22 ইকুয়াল টু মূল ইন্টু 9/11। তাহলে এটা যদি হয়, ওপর নিচ 9 কেটে গেল, 11 দুগুণ 22, মানে মূল ভগ্নাংশের মান কত আসছে? 1/2, হাফ। কত আসছে? হাফ আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই পেজটা। কত আসছে অ্যান্সার? হাফ আসছে, মানে অপশন নাম্বার সি। এবার নেক্সট রিজনিংটার দিকে এগিয়ে যাই। দেখো নেক্সট একটা রিজনিং দিয়েছে, কি দিয়েছে ভালো করে দেখো। যে কটা ছক দিয়ে দিয়েছে, দেখো প্রথমে এই চিহ্নটা আছে, তারপরে এই চিহ্নটা, মানে প্রথমে ত্রিভুজ চিহ্ন দিয়ে স্টার্ট হয়েছে। আচ্ছা তার নিচের কি চিহ্নটায় কি আছে দেখো, তার পরের চিহ্নটায় একটা ওহমের চিহ্ন আছে। তাহলে ওহমের চিহ্ন যদি থাকে, তাহলে এইখানটায় ত্রিভুজ চিহ্নটা সেকেন্ডে চলে যাচ্ছে, পরেরটায় থার্ডে চলে যাচ্ছে, আর ওহমের চিহ্নর পরে থাকছে একটা ডট, তারপরে লাস্টে থাকছে একটা স্ল্যাশ, মানে এইভাবে সার্কেলটা ঘুরছে এইভাবে। তাহলে এইভাবে যদি ঘোরে, লাস্ট যেটায় ত্রিভুজ, ত্রিভুজের পরে ওহমের চিহ্ন, তারপরে ডট, তাহলে এইটা রয়েছে 3 নাম্বারে। এবার আসবে 4 নাম্বারে। তাহলে 4 নাম্বারে কোথায় আছে? 4 নাম্বারে দেখো এটাই আছে আর এটাই আছে। ওকে, এবার এটার পরে এবার মিলাতে হবে যে ত্রিভুজের পরে কি চিহ্ন আছে? ওহম। ত্রিভুজের পরে এটাই ওহম চিহ্ন নেই, তাহলে এটা বাদ হয়ে গেল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই। দেখো 19 নাম্বার কোশ্চেন কি বলেছে? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? জেমস রেনেল। অপশন নাম্বার সি। চলো নেক্সটের দিকে এগিয়ে যাই। 20 নাম্বার, একটু জুম করে নি আবারও। দেখো কি বলেছে, গ্লুকোমা যদি চোখ হয়, তাহলে জন্ডিস মানে কি হবে? জন্ডিস মানে কি হবে? যকৃৎ। এটা আর বিশ্লেষণের কিছু নেই। চলো নেক্সটের দিকে এগিয়ে যাই। 21 নাম্বার কি বলেছে? সকল কলমই পেন্সিল, আবার কোনো পেন্সিলই টুপি নয়। আচ্ছা কলম, সকল কলম হয়ে গেল পেন্সিল, কি হয়ে গেল? পেন্সিল। কিন্তু বলেছে কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে টুপিটা হয়ে গেল সম্পূর্ণ আলাদা। টুপির সঙ্গে এই পেন্সিল আর কলমের কোনো সংযোগ নেই। তাহলে কি বলেছে উপসংহারে? দেখো সকল টুপি পেন্সিল না, একদমই ভুল। আর কোনো কলমই টুপি নয়, এটাও ঠিক, এটাও তো ঠিকই বলেছে। তাহলে কেবলমাত্র মানে সকল টুপি পেন্সিল, এটা তো ভুল বলেছে। কোনো কলমই টুপি নয়,
এটা একদম ঠিক বলেছে। তাহলে কেবলমাত্র উপসংহার 2 সত্য, মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটায় যাই। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে, মানে যে কম্পিউটার যখন স্টার্ট হচ্ছে তখন এই চালু চালু যে করছো এই প্রক্রিয়াটাকে কি বলো? এই প্রক্রিয়াটাকে বলে বুটিং, অপশন নাম্বার সি। যদি 24:a ইকুয়াল টু 400 হয় তবে a এর মান কত? তাহলে আমরা কি জানি, কোনো জিনিস ইস্টু দিয়ে থাকলে আগের সংখ্যাটা লবে যায়, পরেরটা হরে যায়, মানে 24/a। তাহলে 24/a ইকুয়াল টু 400। তাহলে আমরা কি লিখতে পারি? a ইকুয়াল টু 24/400। 4 ছক 24, 4 100, 400। তাহলে কত হবে দেখো তো? 0.06, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সটের দিকে এগিয়ে যাই। ও না, এখানে আরো একটা রয়েছে, এখানে আরো একটা রয়েছে, দেখে নি কি কি বলেছে। কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? এটা কি হবে? হর্ষবর্ধন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি কোনটা? হর্ষবর্ধন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সটের দিকে এবার এগিয়ে যাই। এবার একটু জুম করে নিই। দেখো কি বলেছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। মানে একটা ছেলেকে দেখিয়ে বললো ওই যে ছেলেটার যে মা সে আমার মায়ের কন্যা, মানে তাহলে কি হচ্ছে? আমার বোন। তাহলে মানে ওই ছেলেটা হচ্ছে কি আমার বোনের ছেলে। তাহলে এই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে মহিলাটি ছেলেটার কি হচ্ছে? তাহলে মাসি হয়ে যাচ্ছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো নেক্সটের দিকে এগোই। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা করেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে এই সময়ে সরল সুদের হার কত? এটা খুব সিম্পল, আর ইকুয়াল টু 100 বাই সময়। তাহলে সময় কত হচ্ছে? 10। কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? তাহলে 10%। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অপশন নাম্বার সি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। দেখি আর কটা কোশ্চেন আছে এখানে। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? নেভিগেটিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কম্পিউটার সি এর সম্পূর্ণ রূপ কি? কম্পিউটার মানে সিপিইউ এর পূর্ণ রূপটি কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমরা সকলেই জানি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো তো ছোটবেলার কোশ্চেন, এগুলো আমরা যখন ছোটবেলায় জিকে পড়তাম তখন মানে সবকিছুতেই এইগুলো কিন্তু ছিল। আমরা অনেক ছোট থেকেই এই জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো জানি। এগুলো কোনো মতেই ভুল করার কথা না। চলো 30 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখো বেমানানটি খুঁজে বের করতে বলেছে। কি বলেছে? LNPR ACEG STVX IKMO। আচ্ছা, এল এর সঙ্গে +2 যোগ করলে এন, এন এর সঙ্গে আরো +2 করলে পি ইকুয়াল আরো আর। আচ্ছা, এ +2C +2E +2G, ঠিক আছে। STVX কি তাই হচ্ছে? না হচ্ছে না, ঠিক আছে। তারপরেরটা দেখি IKMO। হ্যাঁ, এটাও +2 করে অ্যাড হচ্ছে, মানে আই সঙ্গে +2 করলে কে, কে +2 করলে এম, এম সঙ্গে +2 করলে ও। তাহলে বেমানান কোনটি হচ্ছে? STVX, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট এগোই। একটি সংখ্যার লসাগু 156, গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপরটি। ভেরি ইজি, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে আমরা কি লিখতে পারি? x ইন্টু 78, x ইন্টু 78 ইকুয়াল টু 156 গুণ 13। তো দেখো 78কে যদি আমরা 2 দিয়ে কাটি
তাহলে 156 থাকছে, তাহলে 13 দুগুণ 26, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 26। চলো নেক্সট এগোই। বলেছে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়। এটাও তো খুব সিম্পল। তাহলে আমরা কি জানি, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে এসআই এর মান কত? এসআই এর মান হচ্ছে, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের মান হচ্ছে 160 ইকুয়াল টু পিআরটি বাই 100, মানে পি বার করতে বলেছে। তাহলে পি ইন্টু 4 ইন্টু 5 বাই কত হচ্ছে 100। আচ্ছা, এখানে দেখো 4 5 20 বাই 100, তাহলে 160 ইকুয়াল টু 20p বাই 100, তাহলে 0 0 কেটে গেল, আর এখানে 8 দুগুণ 16, 80। তাহলে কত হচ্ছে অ্যান্সার? অপশন ডি 800 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সটের দিকে এগোই। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো চলো নেক্সট কি বলেছে, বেমানানটি খুঁজে বের করো। বলেছে পাটনা যদি বিহার হয়, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক উড়িষ্যা। দেখো একটা জিনিস খেয়াল করে, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী, কিন্তু কটক হচ্ছে ওড়িশায় থাকা একটি ছোট্ট শহর। কটকে কে জন্মগ্রহণ করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এটা কিন্তু রাজধানী হলো না। তো চলো আমরা নেক্সট এগিয়ে যাই 35 নাম্বার কোশ্চেনের দিকে, আর 5টা কোশ্চেন আছে, তাহলে আজকের মতো এই অ্যান্সার কি সলভ আমাদের হয়ে যায়। তো চলো, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা সবাই জানি, এটা তো আর কিছু বলার নেই, ম্যানগ্রোভ। 200 টাকার কত শতাংশ? 35 টাকা। এটাও তো ভেরি সিম্পল একটা অঙ্ক, 200 টাকার কত শতাংশ? 35 টাকা হচ্ছে। কি করতে পারি আমরা? 35 বাই 200 ইন্টু 100, দুটোই শূন্য। আচ্ছা, দুটো শূন্য কেটে গেল, তাহলে 2 দিয়ে 35কে যদি ভাগ করি তাহলে কত আসছে? 17.5, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চলো এর পরেরটা দেখি। এর পরেরটা কি বলেছে? ওপরে ত্রিভুজ, নিচে ডান দিকে অ্যারো। আচ্ছা, এটা নিচে ত্রিভুজ, তারপরে বাম দিকে অ্যারো। আচ্ছা, তাহলে এটার কি হবে? এটার দেখো ওপরের দিকে অ্যারো, আর এটা হচ্ছে একটা, মানে কি বলবো, মানে এটা একটা চতুর্ভুজ, কিন্তু যে ঘরের চালটা যেমন হয় ঠিক সেই রকম। তাহলে দেখো এখানে কিন্তু উল্টে গেছে, মানে এই ত্রিভুজটা কিন্তু উল্টে গেছে, তাহলে এক্ষেত্রেও তাই হবে, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 37, এবার 38 নাম্বারটা কি বলেছে? কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? হিমা দাস। অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট পেজে চলে যাই, আর দুটো কোশ্চেন আছে। দেখো কি বলেছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ। তাহলে সকল রাজপ্রাসাদ হলো মন্দির, তাহলে একটা কুঁড়েঘর, আচ্ছা মানে সকল কুঁড়েঘরকে বলছে রাজপ্রাসাদ, আবার সকল রাজপ্রাসাদই হলো মন্দির। আচ্ছা, এবার দেখো উপসংহারে কি বলেছে, কিছু মন্দির হলো কুঁড়েঘর, হ্যাঁ ঠিক, আবার কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, দুটোই তো ঠিক বলেছে। তাহলে কি হবে? দুটোই তো ঠিক বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, মানে উপসংহার 1 আর 2 উভয়ই সত্য। আচ্ছা, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এর থেকে সহজ কোশ্চেন হয় না। ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। তাহলে আজকের সেশন কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাতে ভুলো না, আর অ্যান্সার কি মেলানোর শেষে কার কত নাম্বার হলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এরপরে আমি তোমাদের জন্য রেল এবং বিভিন্ন আপার প্রাইমারি সহ আরো বিভিন্ন চাকরির পরীক্ষার ক্লাসগুলো কিন্তু আনতে থাকবো। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে রাখো, যাতে তোমার সাথে সাথে তাদেরও উপকারটা হয়। তো চলো আজকের সেশন আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।